নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই। এই ধরনের তেলের বোতল আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় তেল ঢালতে গেলে বোতল চুইয়ে তেল পড়ে, যার কারণে দেখবেন আমাদের বোতলটার গা তেল তেলে হয়ে যায়, এমনকি জায়গাটাও তেল তেলে হয়ে যায়। আমাদের বাড়িতে যে টিস্যু পেপার থাকে বা নর্মাল এই ধরনের খাতার পেজ ভাঁজ করে আপনারা তেলের বোতলের গায়ে মুখের দিকে একটি গার্ডারের সাহায্যে আটকে দিন। তাহলে যখন বোতল থেকে তেল ঢালতে যাবেন, যে তেলটা চুইয়ে পড়বে সেটা দেখবেন এই কাগজটা অ্যাবজর্ব করে নেবে, আপনাদের বোতলটা তেল তেলে হবে না। শুকনো লঙ্কা অনেক সময় আমরা কৌটোর মধ্যে এইভাবে ভরে রেখে দিই, অনেকটা পরিমাণ হয়তো নিয়ে আসি, কিন্তু সমস্যাটা কি হয়, এই শুকনো লঙ্কার যখন আমরা গুঁড়ো করতে যাই দেখা যায় নরম হয়ে যায়, ঠিকমতো পাউডার হয় না। তাই যখন আমরা রান্না করি দুটো গ্যাসের বার্নারের মাঝখানটা দেখবেন অনেকটা গরম থাকে। শুকনো লঙ্কার পাত্রটাকে দুটো গ্যাসের বার্নারের মাঝখানে এইভাবে রেখে দিন, তাহলে দেখবেন লঙ্কাটা গরম হয়ে যাবে, মুচমুচে হবে, গুঁড়ো করতে নিলে খুব সুন্দরভাবে লঙ্কার গুঁড়ো বা পাউডারটা হবে। গ্যাসের সিলিন্ডার আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি রান্নাবাড়ি করার জন্য। অনেক সময় বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন তাদের জন্য গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে, দড়ি ধরে টানাটানি করতে লাগে, শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে। এই ধরনের একটি পুরনো চিরুনি নিয়ে নেবেন, যে চিরুনিটি আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এখানে দেখুন পুরনো একটি চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনির যে মোটা জায়গাটা আছে গ্যাসের সিলিন্ডারের আংটায় আমি এইভাবে ঢুকিয়ে দিয়েছি। এতে গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটি সেটা ঢেলা হয়ে যায়। ওপর থেকে হালকা করে টান দিলে গ্যাসের সিলিন্ডারের ক্যাপ শক্তি প্রেসার ছাড়াই, দড়ি ধরে টানাটানি ছাড়াই খুব সহজেই খুলে নেওয়া যায়। আমাদের বাড়িতে যখন আমরা নারকেলের নানা রকম রেসিপি করি বা রেসিপিতে নারকেলের ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন হাতের কাছে কোড়ানি থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যে কিভাবে নারকেলটা আমরা কোড়াবো কোড়ানি ছাড়া। আমাদের বাড়িতে যে এই ধরনের পিলার থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের পিলার বা আলু ছুলনি, এটার সাহায্যেই আমরা খুব সহজেই নারকেলটাকে কুড়িয়ে নিতে পারি। কোনো রকম কুড়ানির প্রয়োজন পড়ে না, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু নারকেলটা কোড়ানো হয়ে যায়। এই দেখুন কত সহজেই এখানে কিন্তু আমার নারকেলটা কোড়ানো হয়ে যাচ্ছে। আর এইভাবে আপনারা কুড়িয়ে যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। এইভাবে কুড়িয়ে নাড়ু করলেও নাড়ু কিন্তু খুব সুন্দর তৈরি হয়। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা যে এই ধরনের নারকেল তেল ব্যবহার করি, অনেক সময় টিনের নারকেল তেল ব্যবহার করি বা এই ধরনের শিশির যে ঢাকনাটা থাকে, দেখা যায় কোনো কারণে হয়তো ঢাকনাটা নষ্ট হয়ে গেছে। আর এইভাবে নারকেল তেলের বোতলটা খোলা রাখলে ভেতরে ধুলো ময়লা নোংরা ঢোকে, নারকেল তেল নষ্ট হয়ে যায়, বা হালকা করে কাত হলেই নারকেল তেলটা দেখা যায় পড়ে যায়, পড়ে গিয়ে নারকেল তেলটা নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস এখানে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এর জন্য আমাদের নারকেল তেলটাও নষ্ট হবে না, ধুলো ময়লা লাগবে না, আর পড়ে গেলেও নারকেল তেল পড়বে না। আমাদের বাড়িতে যে দেশলাই কাঠি আমরা ব্যবহার করি বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি দেশলাই কাঠি, বারুদের অংশটাকে আমি ভেঙে এইভাবে নিচ্ছি। শুধু কাঠিটাকেই কি করব, এইভাবে ভেতরের দিকটাই ঢুকিয়ে দেব চেপে। এতে কি হবে, কোনোভাবে ধুলো ময়লা ঢুকবে না, নারকেল তেল পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না। আমাদের বাড়িতে অনেক সময় হয় মশলা করতে যাব, দেখা যাচ্ছে কারেন্ট নেই, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ কারেন্ট যদি না থাকে মিক্সারে আমরা মশলা করতে পারি না। অনেকের বাড়িতেই শিলনোড়া বা হামালদিস্তা কিন্তু এখনকার দিনে থাকেই না। তা আপনারা যদি কাঁচা লঙ্কা, টমেটো কিংবা আদা রসুন পেস্ট করতে চান, কোনো রকম মিক্সার মেশিন, শিলনোড়া, হামালদিস্তার প্রয়োজন পড়বে না। আর যদি জিরা, ধনে এই জাতীয় মশলাগুলো করতে চান, অবশ্যই একটু কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেবেন। এখানে আমি একটি পুরনো কন্টেনার নিয়ে নিয়েছি। কন্টেনারের মধ্যে দেখুন আমি এখানে লঙ্কা পেস্ট করে
করে দেখাচ্ছি। এখানে বেলন নিয়ে নিয়েছি, বেলনের সাহায্যে এইভাবে আমি ধীরে ধীরে লঙ্কাটাকে বাড়ি দিতে থাকবো। এখানে আমি শুধু লঙ্কা দেখালাম আপনাদের, এইভাবে আপনারা আদা, রসুন, পেঁয়াজ যে কোনো মশলাই খুব সহজেই পেস্ট করে নিতে পারেন। আর প্রথমে ওই যে বললাম, ভাজা মশলা বা পাউডার মশলা করতে চাইলে জিরে, ধনে বা শুকনো লঙ্কা একটু কড়াইতে ভেজে নিয়ে এইভাবে খুব সহজেই গুঁড়ো করে নিয়ে এমার্জেন্সি সময়ের জন্য চালাতে পারেন। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা লিপস্টিক পরে থাকি। অনেক সময় দেখবেন আমরা যে লিপস্টিকটা পরি অয়েলি লিপস্টিক, হয়তো বাড়িতে ম্যাট ফিনিশ লিপস্টিক আমাদের থাকে না বন্ধুরা, আর তখনই কিন্তু সমস্যায় আমাদের পড়তে হয়। ম্যাট ফিনিশ লিপস্টিক যদি না থাকে বন্ধুরা, তখন দেখা যায় যে অয়েলি লিপস্টিক ঠোঁটে দিলে বেশি সময় থাকে না, খুব তাড়াতাড়ি লিপস্টিকটা উঠে যায়। অয়েলি লিপস্টিকটাকে কিভাবে আপনারা ম্যাট ফিনিশ লিপস্টিক করে নেবেন? প্রথমে লিপস্টিকটা ঠোঁটে দেওয়ার পর আপনারা নিয়ে নিন পাউডার, যে কোনো পাউডার নিয়ে নেবেন। কি করতে হবে, এই দেখুন এইভাবে লিপস্টিকটা দেবেন, তারপর পাউডার সামান্য পরিমাণ নিয়ে লিপস্টিকের ওপরে খুব ভালো করে আমাদের পাউডারটাকে লাগাতে হবে। পাউডারটাকে এইভাবে খুব ভালো করে লাগানোর পর এক্সট্রা যে পাউডারটা আছে সেই পাউডারটাকে খুব ভালো করে ঝেড়ে নিতে হবে। এইভাবে ভালো করে ঝেড়ে নিলেই দেখবেন অয়েলি লিপস্টিক ম্যাট ফিনিশ লিপস্টিক হয়ে যাবে। অনেকটা সময় আপনাদের ঠোঁটে থাকবে, সহজে কিন্তু মুছে যাবে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। কোনো বাসন পুড়ে গেলে বা নর্মাল বাসন কোনো রকম হাত লাগাতে লাগবে না, চা ছাঁকনি দিয়েই আপনারা খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে আমাদের কড়াই দেখা যায় বন্ধুরা এইভাবে পুড়ে যায়, আর এইভাবে পুড়ে গেলে সেই কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। এর জন্য ছোট্ট একটি কাজ করতে পারেন, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, অনেকটা খাটনিও করতে হবে না, ঘষা মাজাও করতে হবে না। আমরা চা খাওয়ার পর সেই চা পাতাটা ফেলে দিই, এখানে সেই চা পাতাটা আমি দিয়ে দিলাম, যে চা পাতা চা খাওয়ার পর ফেলে দিই। এবার কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল। এখানে দেখুন আমি কিন্তু গরম জল ব্যবহার করছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নেবেন। তারপর কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক ছাঁকনি থাকে, দেখবেন যে চা ছাঁকনি নষ্ট হয়ে গেছে ব্যবহার করি না, এটার সাহায্যেই আমরা বাসন মাজতে পারি। হ্যাঁ, এই যে নেটটা খুব ধার থাকে দেখবেন চা ছাঁকনির নেটটা। এখানে আমি কি করব, এইভাবে চা ছাঁকনিটা দিয়ে ঘষতে থাকবো। আর এখানে আমি যেহেতু গরম জল দিয়েছি, গরম জল দেওয়ার কারণে দেখবেন খুব সহজেই আমাদের এই যে পোড়াটা আছে না, এটা কিন্তু উঠে যাবে। আপনারা যদি চান কিছুটা সময় রেখে দিতে পারেন। দেখুন আমি এখানে চা ছাঁকনিটা দিয়েই ঘষে নিচ্ছি, এর ফলে কি হবে, এই যে চা ছাঁকনির নেটটা ধার থাকে, এটার সাহায্যেই পোড়াটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কিছুটা ঘষে নিলাম, এবার 5-6 মিনিটের জন্য রেখে দেব। 5-6 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি কি করব, এই যে আমাদের গরম জলটা আছে এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ঢেলে সরিয়ে রাখছি। এবার এই যে চা ছাঁকনি এটা পুরনো হয়ে গেছে, এই চা ছাঁকনির নেটটা আমি খুলে নিলাম। এই নেটটা দিয়ে এবার আমি এইভাবে ডলতে থাকব। এই নেটটা দিয়ে এইভাবে ডললেই পোড়াটা দেখবেন কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে, আর সময়ও কম লাগবে, খাটনিও কম করতে হবে। বন্ধুরা দেখুন আমি কয়েক সেকেন্ড ঘষে নিয়েছি, এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাবো যে জল দিয়ে ধোয়ার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এটা নর্মালভাবে পরিষ্কার হতো, কিন্তু অনেকটা সময় লাগতো, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগতো। তাই এই টিপসটি ফলো করে দেখতে